السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المسلمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله
عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة السلام أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم افتح لي أبواب رحمتك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে সালাম খানি দিও নবীর কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি বা করার আছে টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাবার ভালোবেসে থাকবো পাশে জীবন যত দিন আমার ও গো আল্লাহ পরওয়ার দেখাইও নবীর দিদার ও গো আল্লাহ পরওয়ার দেখাইও নবীর দিদার দেখবো একদিন যদি নসবে থাকে নবী গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে ভাই যাও নবীর কাছে পাগলের আরজি আছে সালাম খানি পৌঁছে দিও নবীর কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি বা করার আছে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করি আল্লাহ 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 গুনাহগারের গুনাহ ঝরে মাবুদ দরদে আপনার চিল্লা বলুন মারহাবা শ্বাস পর্যন্ত একজন না একজনের করতেই থাকে সারা নির্বিঘ্নে কাজ করে ভালো হয় বুঝছা আসবে হ্যাঁ আসবে কেউ আসবি তুমি করতে চাও
গুনাহগারের গনাম ঝরে মাবুদ দরদে আপনার দেখা দিও প্রাণের রাসূল আল্লাহর হাবিব দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা না জানি বাইতে নৌকাম আরে না জানি সাঁতার মারহাবা আর জোরে মারহাবা না জানি বাইতে নৌকা না জানি সাঁতার দেখা দিও প্রাণের রাসূল হাবিবে খোদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে মদিনাতে নবীজি চলে যায় মারহাবা মক্কা ছেড়ে নূর নবীজি মদিনায় চলে যায় হাসান হুসেন কান্দে নানা ওরে নানা জান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাত তুলে দিয়ে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل صلاتنا صلاة المغرب مع الجماعة من المصلين الحاضرين اللهم بارك لنا في رجب شعبان وبلغنا رمضان طهر গুনাহ আল্লাহ হাতে না দেখিয়া দরিয়া দরিয়া রহমত আল্লাহ দেখো না চাহাইয়া কোন বাদেশের পাখি তুমি কোন বাদেশে বাসা কানো পাখি ওরা গেলে পরে রবে খাসা মোরা গুনার বোঝা লইয়া মাবুদ ওরে কান্তেছি দয়া করো মাবুদ মৌলা ইলাহি সদবালাই যাদের বাবা ওরে কবরে তাহার মতন এতিম নাই রে জগতে তুমি যদি আরে মাফ না করো তোমার বান্দা বান্দিরে তোমার বান্দা বান্দি যাবে গোনা লইয়া কবরে রহমাতালিল আলামিন ইয়া রহমাতালিল আলামিন রব্বুল আলামিন আমরা গুনার মধ্যে মাথায় লইয়া আয় আল্লাহ এতিম হইয়া মাবুদ ও
দরদি আল্লাহ তুমি তাকা দেখো রে মাওলা রব্বুল আলামিন পবিত্র শাবান মাস সামনে রমজান মাস লইয়া আল্লাহ হাত তুলে দিয়েছি রে মাওলা আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ আপনি মাফ করে দেন আয় আল্লাহ তাআলা তুমি তো বলেছো বান্দারে যদি কোনো বান্দা এতিম হয়ে হাত তুলে দেয় আমি ওই আল্লাহ আমার বান্দাকে কবুল মঞ্জুর করে নেই রব্বুল আলামিন তোমার কতগুলো পাগল পারা বান্দা বান্দিরা আয় আল্লাহ হাত তুলে দিয়েছে কারো জন্য মা নাই কারো জন্য আব্বা নাই আয় আল্লাহ ওই আব্বা আমার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও কত রমজান কত সেহরি কত ইফতার ওই মা বাবার সাথে করেছি রে মাওলা আল্লাহ কে যেন এবছর ইফতার করতে পারবে না সেহরি করতে পারবে না কে যেন মাকে তারাবি নামাজ গিয়ে পড়াতে পারবে না পড়ে দেখতে পারবে না আল্লাহ কার যেন ওই জনম দুঃখিনী মা কার যেন জনম দুঃখিনী আব্বা কবরে মাবুদ আয় আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও কার যেন ছেলে নাই কার যেন মেয়ে নাই কে যেন কাউকে হারায় আল্লাহ হাত তুলে দিয়েছে রে কান্দে রে মাওলা মাবুদ আয় আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন দামারিয়া কাকিলামারি আল্লাহ মাদলা সহ যত কবরস্থান আছে আল্লাহ যত মানুষ দাফন হয়েছে রে মাওলা আল্লাহ খাস করে কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের হাদিয়াটুকু রাহমাতুল লিল আলামিন নবী নূর নবীর রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ পুতাজির জমিনে দাদা হুজুর ঘুমায় আল্লাহ তার রবাকে বসিয়ে দাও সাতক্ষীরা জমিনে আল্লাহ হযরত হাকিম রাহমাতুল্লাহ ঘুমায় আল্লাহ খাস করে তার রবাকে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন খুলনার জমিনে আমাদের শাহজাতুনের জমিনে যত হকনে নাজে কান্দে ঘুমায় মাবুদ আল্লাহ আমাদের হাদিয়াটাকে পৌঁছিয়ে দাও আল্লাহ খাস করে আবার জানাই আল্লাহ এই মাহফিল যারা আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন রব্বুল আলামিন প্রধান বক্তা আসবে দ্বিতীয় মেহমান আসবে তৃতীয় মেহমান আসবে আল্লাহ সহি সালামতে আল্লাহ দরজা ধারণ করিয়া আল্লাহ শ্রোতা সহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যেদিন মৃত্যু দিবেন রমজান মাসে জুমার দিনে আমাদের সকলের মুখে ওই নূর নামে যে মধুমাখা কালিমা জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন সম্মানিত এলাকাবাসী আজ পবিত্র জান্নাতের বাগান সাজানো হয়েছে জান্নাতি মানুষের জন্য যদি কেউ মনে করেন যে মাহফিলে আসবো না মাহফিলে বসবো না মাহফিল হলো প্রত্যেক দিনই তো হয় মাহফিলে বসে আর কি হবে তাইলে সে শয়তানের কথা শুনতেছে সেজন্য মেহেরবানি করে যারা বাহিরে আসে মেহেরবানি করে অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে এসে বসে যায় অনেক মানুষ দোকানপাটি আছে মেলার মধ্যে আছে রাস্তাঘাটে আছে এখানে না থেকে সকলে চলে আসে ইনশাআল্লাহ আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে কালকে আমি আর আপনি নাও থাকতে পারি ঠিক কি না সেজন্য মৃত্যু আসবে এটাই সত্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যার প্রাণ আছে অবশ্যই তার মৃত্যু আছে সেজন্য মৃত্যুর কথা সকলে স্মরণ করুন পবিত্র রজব মাস চলে গেছে শাবান মাসে চলে যাবে রমজান মাস চলে আসবে আমি আর আপনি আজকে রাত্রি বেঁচে থাকতে পারবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই আল্লাহ তাআলা বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু এমন সময় আসবে এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় আমি আল্লাহ তাআলা যে টাইমে নির্ধারিত করে রেখেছি সেই টাইমে তোমাকে আপনাকে চলে যেতে হবে সেই জন্য সকলকে জানে মৃত্যু আমার অতি নিকটে সবসময় মনে করতে হবে আজরাইল যখন তখন আমাকে ধরতে পারে আজরাইলকে যদি ঘুষ দেন আজরাইলকে শুনবে না দুনিয়ার মধ্যে দেখবেন অনেক সুদখোর আছে জিনাখোর আছে আপনার মদখোর আছে এরা সব যদি নেশাগ্রত ভাবে নেশা পেয়ে যায় দেখবেন সবকিছু ভুলে যায় যারা নেশা করে তার কি তাল মাথা ঠিক আছে ঠিক থাকে না সেই জন্য
ওই জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় কিভাবে আমরা যাব এ সম্পর্কে আমাদের এখানে বয়ান হবে। সেই জন্য সকলকে জানাই, মেহেরবানি করে যারা বাহিরে আসুন, মেহেরবানি করে এই মাহফিলে এসে বসে যান ইনশাআল্লাহ। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। দেখতে চাই কার কার হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়েত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলুন আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। কোন সাধনে পাইল হালিমাই নবী গো, আরে কোন সাধনে পাইল আব্দুল্লাহ, কখনো যেন বেলা ডুবে যায় গো নবীজি, কখনো যেন বেলা ডুবে যায়। এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, আর জীবন জবান করিল অর্পণ নবী গো, আপনাকে দেখিতে মনে চায়। কোন সাধনে পাইল আব্দুল্লাহ নবী গো, আরে কোন সাধনে পাইব তোমায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। মাদলা মধ্যপাড়া বাইতুল মুকাদ্দাম মসজিদের উন্নতি কল্পে মাহফিল। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে আপনাদের এখানে বসার আসার তৌফিক দান করলেন। সকলে হৃদয় থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম জানাই সেই নবীর উপরে, দো জাহানের কামলিওয়ালা নবী নূর নবীজি, যে নবীকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি না করলেন আমরা কি আসতে পারতাম না। সেই নূর নবীজির রওজা মোবারকে এইখান থেকে আমরা দরুদ ও সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন বান্দারে, যেখানে আমার কথা হয়, যেখানে আমার হাবিবের কথা হয়, সেটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে তারাই আসবে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, আমল করবে। যারা আমল করবে না তারা কখনো জান্নাতের বাগানে আসতে পারবে না। শয়তান শুধু ট্যাংলাইবে যে যাওয়া লাগবে না, ওখানে ভালো ভালো কথা হবে, এখানে তুমি থেকে যাও। কিন্তু শয়তানকে তাড়িয়ে দিয়ে আমাদেরকে মাহফিল আসতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আবারও সকলকে বলছি মেহেরবানি করে এখানে এসে বসে যাই। এখানে মসজিদ ইশারে নামাজ হবে। আজকে জান্নাতের বাগানে এসে কিছু না কিছু নিয়ে যান, ওই কিয়ামতের ময়দানে জড়িয়ে হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমাকে ভয় করো। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা,
আমার ইমানদার বান্দারা, আল্লাহ তাআলা ইমানদারকে বলছেন, ইমানদার বান্দারা শোনো, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ভয় করার মতো ভয় করবে তারা প্রকৃত মুসলমান না হয়ে এই কবরের মধ্যে আসবে না। আমার সোনার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ওই কবরের মধ্যে আমি আর আপনি চলে যাব। ওই কবরের মধ্যে যখন আমি আপনি চলে যাব, যদি আমার আপনার ঈমান না থাকে, আমল না থাকে, ওই কবর কি আমাকে আপনাকে ভালোবাসবে? ওই কবর আমার আপনার জন্য কিছু করতে পারবে না। আপনার হালের মধ্যে যারা আছেন, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দারে, ও আমার বান্দারা, তোমরা নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আমার সোনার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আজকে নিজেই তো জাহান্নামের মধ্যে আছি। আমরা কিভাবে ওই জাহান্নামী লোকদেরকে বাঁচাবো? আমার হালের মধ্যে বাঁচাবো। যারা জান্নাতে যেতে পারবে তারা নামাজ আদায় করবে, রোজা রাখবে, আমল করবে। যারা সুদ খাবে, যারা বিবাচার করবে, যারা ঘুষ খাবে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি কি জানো না, তুমি কি বোঝো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে অবশ্যই তার মৃত্যু আছে। আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইগনিহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বান্দারে, ও আমার বান্দা, আজকে কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দানে বান্দারে, তুমি যদি একটা নেকি আনতে পারো বান্দা, তুমি হয়ে যাবে জান্নাতি। আল্লাহর বান্দা বলবে, ও আমার রব, আজকে কিয়ামতের ময়দান, আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম, আমার মা, আমার বাবা যে প্রান্তে গিয়েছি, যদি কোনো কিছু অঘটনা ঘটাইছি, যদি আমি বিপদে পড়ে গেছি, আমার বাবা আমাকে উদ্ধার করার জন্য যেত। আজকে কিয়ামতের ময়দান, আমার বাবার সাথে অনেক দিন আমার সাথে দেখা হয় না, আমার বাবাকে আমি দেখলে চিনবো, অবশ্যই আমার আব্বা আমাকে নেকি দিবে। আল্লাহর বান্দাকে বলবে, ও আমার বান্দা, তুমি চলে যাও একটা নেকির জন্য। যদি একটা নেকি আনতে পারো বান্দা, আজকে তুমি হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলবে, ও আমার আল্লাহ, আপনি হুকুম দেন, আমি একটা নেকি আনবো। আল্লাহর বান্দা খুঁজতে 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 চলে যাবে নেকির জন্য, নেকির জন্য, নেকির উদ্দেশ্যে বের হবে। ওই নেকির উদ্দেশ্যে বের হওয়ার পর দেখবে একটা প্রতিবেশীকে বলবে, ও আমার ভাই, আজকে কিয়ামতের ময়দান, আমি আপনাকে প্রথম খুঁজে পেলাম। ও আল্লাহর বান্দা, আজকে কিয়ামতের ময়দান, তুমি যদি একটা নেকি আমাকে দিতে পারো, আমার আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবেন। ও আমার ভাই, আজকে কিয়ামতের ময়দান, আমাকে একটা নেকি দেন। আল্লাহর বান্দা বলবে, কে তোমার ভাই? আজকে কেউ কারো ভাই না, আজকে তোমাকে কেউ নেকি দিবে না, তুমি চলে যাও, তোমার কাছে কোনো নেকি নাই, আমার কাছে কোনো নেকি নাই, তোমাকে দিতে পারবো না। আল্লাহর বান্দা মন খারাপ করবে, বলবো, আমার ভাই, আজকে আমাকে একটা নেকির প্রয়োজন, তাড়াতাড়ি একটা নেকি দেন। যদি আমাকে একটা নেকি দেন, আমার আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর বান্দা কখন তাকে ফিরিয়ে দিবে, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, তোমাকে কোনো নেকি দিতে পারবো না। আল্লাহর বান্দা মন খারাপ করে কিছু দূরে চলে যাবে, গিয়ে দেখবে খুঁজতে 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 তার আত্মীয় স্বজনের মধ্যে একজনের সাথে দেখা হবে। আল্লাহর বান্দা
যে কার সাথে দেখা হোক, দেখা হওয়ার পরে বলবে আমার চাচা অথবা মামা, দেখা হবে আজকে কিয়ামতের ময়দান, আমাকে একটা নেকি দেন। যদি আমাকে একটা নেকি দিতে পারেন, আমার আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর বান্দাকে সে কখনো নেকি দিবে না, বলবে আজকে কিয়ামতের ময়দান, মুসিবতের দিনে, এই বিপদের দিনে তোমাকে কে নেকি দেবে? আমি তো নেকির জন্য সফর করতেছি, তোমাকে কেউ নেকি দিবে না। আল্লাহর বান্দা মনে মনে ভাববে, ওই প্রতিবেশী আমাকে নেকি দেয় নাই, কিন্তু আমার মামা পর্যন্ত অস্বীকার করলো। জানি না ভাগ্যে কি আছে, ওই দুনিয়ার মধ্যে আমি নামাজ আদায় করি নাই, আমি রোজা রাখি নাই, আমি মসজিদে যাই নাই। মসজিদে আজান হয়েছে, দেখেন অনেক মুসল্লি আছে, মসজিদে যখন আজান হয় বাড়িতে ঘুমিয়ে থাকে, রাস্তাঘাটে থাকে, ওই দোকানপাটে থাকে, রিক্সা চালায়, কিন্তু একবার মরার কথা চিন্তা করে না। সেই জন্য কিয়ামতের ময়দানে সকলেই ধরা পড়ে যাবে। আল্লাহ বান্দা মনে মনে ভাববে যে আমাকে মামা নাকি দেয় নাই, হয়তো চাচা নাকি দেয় নাই, কিন্তু আমার বাবা আমাকে ফিরিয়ে দিবে না। আল্লাহ বান্দা খুঁজতে 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 চলে যাবে তার বাবার কাছে। বাবাকে গিয়ে বলবো, বাবা আজকে কিয়ামতের ময়দান আপনাকে খুঁজে পেলাম, আমাকে একটা নেকি দেন। আল্লাহর বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা, কে তোমার বাবা? আমি তো দুনিয়ার মধ্যে বিবাহিত করি নাই, আমি তো দুনিয়ার মধ্যে বিয়ে করি নাই, আমি তোমাকে কিভাবে নেকি দিব? আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যাবে, কই কি রে, আজকে কিয়ামতের ময়দানে নিজের বাবা পর্যন্ত অস্বীকার করবে, কোনো নেকি দিবে না। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে, মনকে বুঝতে হবে হয়তো আমার বাবা আমাকে নেকি দেয় নাই, কিন্তু আমার জনম দুঃখিনী মা, যে মায়ের গর্ভে ধারণে আমি 10 মাস 10 দিন ছিলাম, যে মার দুধ পান করে আমি বড় হয়েছি, যে মা আমি যদি বাড়িতে না যাইতাম, মা দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, জানালে থাকতো, জানালে দিয়ে তাকিয়ে থাকতো, ঘরের মধ্যে প্রবেশ করলে সে মা বলতো, বাবা আজকে এত রাত হলো কেন? সেই মার কাছে চলে যাবে, গিয়ে বলবে, মা আজকে কিয়ামতের ময়দান, যদি আমাকে একটা নেকি দেন, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর বান্দি তখন বলবে, ও আল্লাহর বান্দা, কে তোমার মা? কে তোমার মা? আজকে কিয়ামতের ময়দান, মুসিবতের দিনে কেউ তোমাকে নেকি দিবে না। আজকে সেই কিয়ামতের দিন, যে কিনা নিজের পরিমাণ, নিজের নেক পরিমাণ দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহর বান্দা তখন তাকে ফিরিয়ে দিবে। আল্লাহর বান্দা খুঁজতে 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 আর কোনো লোক পাবে না, বলবে আমার মা আমাকে নেকি দেয় নাই, আর তো কোনো কারো কাছে নেকি চাওয়া যাবে না। আল্লাহর কাছে হাজির হয়ে গিয়ে বলবে, ও আমার রব, আমাকে একটা নেকি দেন, আমাকে আপনি একটা নেকি দেন, আর যদি না দিতে পারেন নেকি, আমাকে একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আমি সহি সালামতে সব কিছু করবো, আমি এক ওয়াক্ত নামাজ কাজা করবো না, আমি রোজা বাদ দেবো না, আমল বাদ দেবো না, সব সময় আমি আমলের মধ্যে থাকবো, আমাকে আর একটি বার সুযোগ দেন। আল্লাহ তাআলা কি সুযোগ দিবে? কখনোই সুযোগ দেবে না। আল্লাহ তাআলা বলছে, বান্দারে যা কিছু করবা বুঝে শুনে করবা, এই দুনিয়ার বুকে একবার এসেছি, একবারই যাইতে হবে। দরুদ পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমি মরে গেলাম আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে যাব আমরা
মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে আসবেন, কেহ থাকবে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা জমিদারি যাহা করেছি, আরে সবক সোফা লাইয়া আজি একা যাইতেছি। আহা ওই কবরে থাকতে হবে শুধু একলা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আপন আপন ভাবো যারে, কেউ তোমার আপন না। তোমার আমার আপন যিনি কান্দেন মদিনা। আরে ওই নবীজির প্রেমে চলম সোনার মদিনা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। দরুদ পড়ি আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا। আমার সোনার মায়ের আমার বন্ধুগণ আমার, ও আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা, আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আজকে কিয়ামতের ময়দান তোমাকে কেউ ডেকে দিল না। আল্লাহর বান্দাকে বলবে, বান্দা এখন তুমি তো জাহান্নামী হয়ে যাবে, বান্দা তোমার আর কি করা, যাও জাহান্নামে চলে যাও। জাহান্নামের গিয়ে গিয়ে দেখবে আমার রাহমাতাল লিল আলামিন নবী নূর নবীজি দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আমার নূর নবীজি বলবে, বান্দা রে, ও আমার উম্মত, তোমাকে সব মানুষ ভুলে যাবে, কিন্তু আমি তোমার নবীজি, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমি আমার উম্মতকে কখনো ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। সব ভুলে যাবে, কিন্তু আমার নূর নবীজি কখনো কাউকে ছেড়ে যাবে না। বলবে, হে আমার উম্মত, দুনিয়ার বুকে তুমি ছিলা আমার সেই উম্মত যে উম্মত এক ওয়াক্ত সুন্নত নামাজ কাজা করে নাই। কিন্তু এখন দেখবেন অনেক মানুষ আছে আমাদের সুন্নতের মধ্যে আছে, দেখবেন সকলেই দেখবেন কেউ কেউ আছে ফরজ নামাজ পড়ে দেখবেন সুন্নত আর পড়ে না, আছে কি না? অনেক আছে। কিন্তু সেজন্য ভাইদেরকে বলি, মেহেরবানি করে নবীজির সুন্নাত যদি না মানতে পারে, নবীজিকে যদি ভালো না বাসতে পারেন, তাছাড়া কোনো লাভ নাই। সেজন্য সকলকে জানাই যে নবীকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বান্দারে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার হাবিবকে আগে ভালোবাসো। সুবহানাল্লাহ। সেজন্য নবীকে আগে ভালোবাসতে হবে, তারপরে আল্লাহ তাআলা বলছে, বান্দারে যদি আমার নবীকে ভালোবাসতে পারো, নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য সকলকে জানাই, নবীকে ভালোবাসুন, মিলাদ কিয়াম করুন, সুন্নতের পথে থাকুন, আর বেশি বেশি আমরা আমল করব, নামাজ কাজা করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সহি সালামতে শুদ্ধতা ভাবে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার করার তৌফিক দান সকল বলুন আমিন। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমার সোনার ভাই, আমার বন্ধুগণ আমার, আর মাত্র একটু সময় আছে, কিছুক্ষণ পর আজান হয়ে যাবে বন্ধুরা আমার। ও দুনিয়ার মানুষ, একটা মৃত্যুর ঘটনা ঘটবে। আল্লাহ তাআলার বান্দা ঈসা আলাইহিস সালাম তার মা মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, ও আমার বাজান ঈসা, তুমি কি দেখছো না আমি অসুস্থ? মেহেরবানি করে যাও, ওই জঙ্গলের মধ্যে চলে যাও। আমি তোমার মা আদেশ করলাম, ওই জঙ্গলের ভিতরে যাইয়া আমার জন্য কিছু ফল এনে দাও। আল্লাহর বান্দা ঈসা আলাইহিস সালাম মায়ের আদেশ মেনে বলল, মা তুমি অসুস্থ, আমি তোমাকে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। মা মা আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য ফল আনতেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বিলায়েত, নারায়ে মিলাদ। তৃতীয় বক্তার আগমন হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক মুজাহিদ সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই হাজিরিন, সবাই একটু নবীকে সালাম করে সালাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আলাইকা সালাওয়াতুল্লাহ। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই মিলাদের সালাম, আপনার বংশধর আসহাব তামাম, মুহাম্মদ কত মধুর নাম, ও নামে ও জানা জাহান, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসে বলাগানো নবীকে মনে করে পদ যাবে জামালি হাসনাত জামিউ খাসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আরে চাপা দেওয়া লাগবে না। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের